হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পুলি পিঠা। তো চলুন দেখে নিই এই ভাপা পুলি পিঠা তৈরি করতে আমাদের কি উপকরণ লাগছে। আমি এখানে তিল নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। তিলটাকে ভেজে নিয়েছি। চাল ভাজা নিয়েছি 1 কাপ পরিমাণ। 2 টুকরো আখের গুড় নিয়েছি। নিয়েছি আমি 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল। আমি প্রথমে চাল নিয়ে চালের ভিতরে সামান্য লবণ আর পানি দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। সেখান থেকে আমি 1 কাপ নিয়ে এটাকে আধা ভাঙা করে নিয়েছি। নিয়েছি আমি 4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এর জন্য আমি 2.5 কাপ পানি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন পানিতে বলক চলে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। ভিউয়ার্স, এখানে তেল দেওয়ার কারণ হচ্ছে আটাটা অনেক সুন্দর হবে, মসৃণ হবে এর ডোটা। এবার আমি এর মধ্যে অল্প অল্প করে চালের আটা দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার এখানে 3.5 কাপের মতো আটা লেগেছে। দেখুন আমার খামি রেডি হয়ে গিয়েছে। এবার আমি রেখে দিচ্ছি এক পাশে। এবার চুলায় একটি প্যান বসিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গুড় নিয়েছিলাম, আখের গুড়, সেই গুড়টাকে আমি ভেঙে নিয়েছি। ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। যখন গুড়টা গলতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ কোরানো নারকেল। দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এবার আমি যে চাল ভাজা নিয়েছিলাম 1 কাপ পরিমাণ সেটা দিয়ে দিচ্ছি। তিল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকে খুব ভালো করে গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন এর মধ্যে আমি 2 টুকরো এলাচ আর সামান্য একটু দারচিনি থেতো করে নিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে এলাচ আস্ত না দিয়ে আপনারা এখানে এলাচের গুঁড়ি ব্যবহার করতে পারেন 1 চিমটি পরিমাণ। এবার ভিতরের পুরটা ভালো করে হয়েছে কিনা দেখে নিতে হবে। দেখুন আমার ভিতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি আটাটা যে খামি করে রেখেছিলাম সেই খামিটাকে নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভিউয়ার্স, খামিটা যদি ভালো করে মাখা না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। খামি যত ভালো হবে পিঠা ততই সুন্দর হবে। এবার আমি ওখান থেকে সামান্য একটু খামি নিয়ে গোল করে এবার এটি বাটির মতো তৈরি করে নিচ্ছি। দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পুর। ভিউয়ার্স, আমি এখানে পুর নেওয়ার জন্য একটি চামচ ব্যবহার করেছি যাতে সবগুলো পিঠাতে সমানভাবে পুর দেওয়া হয়, সেজন্য একটা মাপের জন্য। এবার আমি পুরটাকে ভালো করে আঙ্গুলের সাহায্যে চেপে দিচ্ছি যাতে বের না হয়ে যায়। এবার আমি পিঠার সাইড লাগিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, আঙ্গুলের সাহায্যে চেপে চেপে। এবার আমি পিঠার মাঝখানটায় একটু চাপ দিয়ে দিচ্ছি 2 সাইডে ধরে, যাতে পিঠাটা একটা সুন্দর শেপে আসে। দেখুন এবার আমি একটি চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি।
ভিউয়ার্স, এবার আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে ছোট গোল করে নিতে হবে, এরপরে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। দেখুন, আপনাদের দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করা হচ্ছে। এবার আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি, পুরগুলোকে চেপে বসিয়ে দিচ্ছি। এবার মুখটাকে সিল করে দিচ্ছি, দিয়ে মাঝখানে ডিজাইনের জন্য মাঝখানে চেপে দুই পাশ থেকে একটু টেনে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। তৈরি হয়ে গিয়েছে আমার সবগুলো পিঠা। এবার আমি এটাকে ভাপে সিদ্ধ করে নেব। সেজন্য আমি একটি পাতিলে পানি গরম হতে দিয়েছিলাম। এখানে আমি পাতিলের অর্ধেক পরিমাণ পানি দিয়েছি আর এরকম একটি ছাঁকনি নিয়েছি স্টিলের। এবার ছাঁকনির মধ্যে আমি পিঠা বসিয়ে দিচ্ছি। দেখুন, পিঠা বসিয়ে দিয়ে এবার ছাঁকনিটা আমি পাতিলের উপর বসিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রাখবো। দেখুন ভিউয়ার্স, 5 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি দেখে নিচ্ছি পিঠাটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন, আমার পিঠা হয়ে গিয়েছে। এবার আমি চুলো থেকে নামিয়ে পরিবেশন পাত্রে পরিবেশন করে দিচ্ছি। ভিউয়ার্স, এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজা। এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজা। ভিউয়ার্স, আমার রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।